হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে হত্যার আরও খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকবি ইশতিয়াক ইমন। ইমন, এখন পর্যন্ত আসলে অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ, যেটা আপনি আসলে আগের সংবাদ সংযোগে বলছিলেন। ধারণা করা যাচ্ছে কিনা আসলে এই হত্যাকাণ্ডের মোটিভ কি থাকতে পারে, কি কারণ হতে পারে, এবং এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশ আসলে যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন তার কতটা পাওয়া গেল, নতুন কোনো আপডেট পাওয়া গেল কিনা, এবং মামলাটাও বা করা গেল কিনা? ইমন। ধন্যবাদ রাকিব। আসলে তার পোস্টমর্টম শেষ হয়েছে। আমরা আসলে তাকে সাবেক ভাইস প্রিন্সিপাল হিসেবেই এতদিন জানতাম, এবং বেশিরভাগ সংবাদ মাধ্যম সেই সংবাদ প্রচার করেছে বা তার পরিচয়টি দিয়েছে সাবেক। তিনি আসলে বহিষ্কৃত হয়েছিলেন কলেজ সূত্রে, যতটুকু এখানে যারা এসেছিলেন তাদের মাধ্যমে জানতে পেরেছি। 5 তারিখে পট পরিবর্তনের পরে তিনি কিন্তু একটি পদোন্নতি পেয়েছেন, সেখান থেকেই তিনি ভাইস প্রিন্সিপাল হন। পরে কলেজ কেন্দ্রিক একটি রাজনীতি সেখানে তিনি জড়িয়ে পড়েন, অর্থাৎ তিনি বিএনপিপন্থী ছিলেন। 5 তারিখের পরে তিনি পদোন্নতি পেয়েছেন ঠিকই, কিন্তু পরবর্তীতে দেখা গেল অন্য আরও কিছু জটিলতা তার তৈরি হয়েছে, অর্থাৎ সেখানে তার বিরোধী কিছু ক্যাম্পাসে আন্দোলন হয়েছে। সে কারণে তিনি মানসিকভাবে বেশ বিপর্যস্ত ছিলেন, এমনটি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং সেভাবে আসলে তিনি সাময়িকভাবে তাকে বহিষ্কার করা হয়েছিল। আরও একটি সূত্র আমরা যতটুকু পেয়েছি যে তিনি উত্তরখানে যেখানে থাকতেন সেখানে তার যে ভাড়া বাসাটি তিনি উঠেছিলেন সেখানে তার একটি জমি কেনা রয়েছে, অর্থাৎ খালি প্লট রয়েছে, সেটি দখল বেদখল নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছিল, যে কারণে তিনি সেখানে উঠেছিলেন। আরও একটি বিষয় যে তার পারিবারিকভাবে একটি দূরত্ব তৈরি হয়েছিল, অর্থাৎ তার স্ত্রী এবং সন্তানরা শান্তিবাগে থাকতেন এবং তিনি ভাড়া থাকতেন উত্তরখানে। এত দূরত্ব, এবং গত 4 থেকে 5 মাস ধরেই তিনি সেই উত্তরখানে একা থাকতেন সেই বাসাটিতে। এই 3টি বিষয় মোটা দাগে আমরা পেয়েছি, একটি কলেজ কেন্দ্রিক, একটি তার জমির শত্রুতা রয়েছে, এবং তার একটি পরিবারের সাথে দূরত্ব রয়েছে। এর বাইরে আসলে অন্য কোনো ঘটনা ঘটেছে কিনা, ডাকাতি বা অন্য কোনো রাজনৈতিক কোনো কারণ আছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই পুলিশ কাজ করবে। কিন্তু পরিবারের যেটি ধারণা যে এটি আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড, কারণ যে ভিডিওটি আমাদের হাতে এসেছে বা আমরা দেখছি সেই ভিডিওতে পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে যে তাকে শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করার পরে তাকে একটি জায়গাতে, অর্থাৎ বাথরুমের ভেতরে খুব সম্ভবত বন্দী করে রাখা হয়েছিল, এবং সেটি তিনি ভেঙে বেডরুম হয়ে তিনি যখন ব্যালকনিতে গিয়ে চিৎকার করছিলেন সাহায্যের জন্য, বাঁচার জন্য আকুতি করছিলেন, তখন আসলে প্রতিবেশীরা তাকে এসে উদ্ধার করে, এবং সেই সময়কার ভিডিওটি কিন্তু আমরা দেখেছি। সেখানে একেবারেই রক্তাক্ত অবস্থা, এবং ময়নাতদন্ত কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে, সেই রিপোর্টটিও নিশ্চয়ই আসবে। কিন্তু প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে, এবং শরীরে 8 থেকে 10টির মতো তার জখম ছিল, এবং একটি বড় যে জখমটি ছিল সেটি একেবারেই ঘাড়ের উপরের যে জখমটি ছিল, এবং পরিবার যেটি ধারণা দিচ্ছে যে এটি আসলে পূর্ব পরিকল্পিত হওয়ার সম্ভাবনাই তারা দেখছেন, কারণ তার চিহ্নিত কোনো শত্রু ছিল না, কিন্তু কলেজ কেন্দ্রিক এবং জমি জমা সংক্রান্ত যতটুকু তারা তথ্য পেয়েছেন, তারা 6 ভাই, তিনি ছিলেন 5 নম্বরে। সেই ভাইদের একটি ধারণা তারা করছেন। মামলার প্রস্তুতি এরই মধ্যে চলছে গতকাল রাত থেকেই। এখন তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে গোসলের জন্য, এরপর সেটি হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজে নিয়ে যাওয়া হবে, সেখানে তার জানাজা হবে, এবং পারিবারিকভাবে আরও একটি জানাজা হওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়াতে তাকে দাফনের জন্য নেওয়া হবে। এরই মধ্যে কিন্তু পুলিশ সহ গোয়েন্দা ইউনিট এবং ক্রাইম সিন সিআইডির তারা কাজ শুরু করেছে, এবং তারা যেটি ধারণা করছেন, অর্থাৎ 2 জনের কথা আমরা শুনতে পেয়েছি এরই মধ্যে। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বরাত দিয়ে জানানো হয়েছে যে একজন নারী এবং একজন পুরুষ সেই বাসায় প্রবেশ করেছিলেন। তারা এই হত্যার সাথে সম্পর্কিত নাকি পরবর্তীতে কেউ প্রবেশ করেছে সেটি এখন প্রশ্ন। সে নিয়ে সিসি ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য যে আলামত যেগুলো সংগ্রহ করা প্রয়োজন রয়েছে, যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, সেই বাসায় কারা কারা প্রবেশ করেছেন, সবকিছু নিয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এর মধ্যে কাজ শুরু করেছে, এবং সেই কাজ অনুযায়ী এই মামলা নিশ্চয়ই জট খুলবে যে আসলে যে 3টি কারণের কথা বললাম, যে মোটা দাগে কলেজের একটি বিষয় রয়েছে, এবং তিনি মানসিক বিষাদগ্রস্ত হয়ে গিয়েছিলেন, পারিবারিকভাবে তিনি কিছুটা জটিলতার মধ্যে ছিলেন, যেটি পরিবার এবং আমরা দেখতে পাচ্ছি এমন যে তথ্যগুলো আপনি দিচ্ছেন প্রতিনিয়ত আসলে নতুন নতুন তথ্য যুক্ত হচ্ছে, এবং এই হত্যাকাণ্ড সম্বন্ধে নানামুখী মোটিভ বা উদ্দেশ্যগুলো সামনে আসছে। নিশ্চয়ই আপনার সঙ্গে যখন পরবর্তী যুক্ত হবো তখন আরও বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো। আমাদের সহকবি ইশতিয়াক ইমন যুক্ত হয়েছিলেন।